নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব জ্যান্ত বাটা মাছ দিয়ে কমলি শাক দিয়ে নতুন একটা রান্না রেসিপি। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো আর আমার সাথে থাকো, আমার পাশে থাকো। চলো এবার আমি কমলি শাকটা ধুয়ে নিই। 2-3 বার আমি কষলে জল দিয়ে ধুয়ে নেব। এই দেখো কি সুন্দর মোটা মোটা কমলি শাক। আজকে গেছিলাম জমিতে দেখি আমাদের পুকুরে কমলি শাক হয়েছে। সেই কমলি শাক আমি নিয়ে নিছি। উঠাইয়ে আমি বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে এনে ভালো মতন ধুয়ে নিছি। এই দেখো আমার ধোয়া হয়ে গেছে। আমি প্রায় 1.5 বছর পরে কমলি শাক খাচ্ছি। জ্যান্ত বাটা মাছের দিয়ে কমলি শাক অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। এই দেখো কি সুন্দর কমলি শাক, অনেক সুন্দর কচি কচি আমি কমলি শাক নিয়ে এসেছি। ভালো মতন ধুয়ে নিছি। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্না করতে। কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। কমলি শাকের দারুণ একটা সুস্বাদু রেসিপি। চলে আইছি রান্নাঘরে এসে আমি কমলি শাকের পোকা পোকা পাতা আমি বাইসে ধুয়ে কাটি নেব সুন্দর করে। একটু বড় বড় করে কাটি নেব, কারণ হয়েছে আমি ভাজবো না, আমি রান্না করবো, তাই একটু বড় করে আমি কাটি নিচ্ছি। কাটিয়ে আমি ভালো জলে আর একবার ধুয়ে নিচ্ছি। কিছু আলুও আমি কাটি নিচ্ছি, সাথে কিছু কাঁচা লঙ্কা কাটি নেব। আমার কাঁচা লঙ্কা, কমলি শাক, আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এইদিকে আমি জ্যান্ত বাটা মাছ কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি। 2-3 বার ধুয়ে নিছি। তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ আর 1/2 চামচ হলদি পাউডার দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেবো। আমার মাখা হয়ে গেছে। এখন চুলোর উপর একটা করে গরম বসাই দিছি। করে যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি তেল দিয়ে আমি এক এক করে মাছ ভাজে নেব। মাছ দিয়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভাজে নেব। জ্যান্ত মাছের কালারই অনেক সুন্দর হয়, খাতিও অনেক সুন্দর হয়। তাই আমার বাটা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেবো মশলা রান্না করার জন্য। গোটা জিরে, গোটা সরিষা আর বড় দেখে একটা রসুন আমি ভালো মতন একটা মিক্সি বাটি নিছি। সেতে করে ভালো মতন সুন্দর করে পেস্ট করে নেবো মিহি করে। তারপরে যে কড়াইতে মাছ ভাজছিলাম ওই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1 চামচ জিরা দিয়ে আমি দিয়ে দিলাম ওতে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে কিছু। ভাজা হওয়ার পরে এখন আমি বাটি রাখছিলাম মশলা, সে মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1/2 চামচ হলদি পাউডার। একটু হলদি পাউডার বেশি দেবো, যার কারণে সুন্দর একটা কালার হবে। কেন কি আজকে কাঁচা লঙ্কা দিয়ে হবে রান্না, তাই একটু হলদি পাউডার বেশি দিয়ে আমি কিছুক্ষণ খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে নেব কমলি শাক, যার কারণে কমলি শাক আর আলু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আমার আলু আর কমলি শাক সেদ্ধ হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেবো ওতে জল। বেশি জল দেবো না, কারণ আমি মাখা মাখা করবো, তাই অল্প জল দিয়ে জাল করে নেব। আমার অল্প জল দিয়ে জাল করা হয়ে গেছে। এখনই আমি একটা হাতার সাহায্যে আমি আলু ভাঙিয়ে নেব। ভাঙিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সেই ভাজিয়ে রাখছিলাম মাছ কটা আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। দেখো আমার জাল হয়ে গেছে। এখন আমি নামাই নেব। অনেক সুন্দর দেখাচ্ছে, খুবই টেস্টি লাগে। আমার কমলি শাক দিয়ে বাটা মাছ দিয়ে একটা রেসিপি রেডি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আগামী দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।